চারটা। কি কি বলেন তো? গুমরা, হেদায়েত দিয়ে দিব। ক্ষুধার্ত, খাদ্য দিয়ে দিব। খালি গায়ে দিয়ে দিব। 3 নম্বর, গুনাহ করনেওয়ালা, মাফ করে দিব। এবার রব চূড়ান্ত সিদ্ধান্ত শুনে দিছে, হে আমার বান্দারা শুনো, তোমরা কি ভেবেছ? লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ফি সাঈদিন ওয়াহিদ, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের জিন্দার মুর্দা, তোমাদের মানুষ আর জিন একটা মাঠে জমা হয়ে যায়, একটা উপত্যকা জমা হয়, এক সামিয়ানার নিচে জমা হয়, এরপরে যদি আমার সামনে 2 হাত তুলে সুবহানাল্লাহ, সুম্মা সালুল্লাহ মা সালু, সুম্মা সালুল্লাহ মা সালু, এরপরে যদি আমার কাছে চায়, কি চায়? মা সালু, যার যা লাগে সব চায়। সুবহানাল্লাহ। এরপরে যদি লা আতাইতুহু, আমি যদি সবাইকে যার যা চাওয়া সব দিয়ে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। উফ। এবার চূড়ান্ত ঘোষণা শোনা দিলেন, তুই বেটা তুই ইবাদত করলেই আমার কি? ইয়া রব, তুই বেটা আমাকে চিনিস, তুই ইবাদত করলেই আমার কি? তুই আমাকে জানিস, তুই আমার নাফরমানি করলেই আমার কি? এবারে ভাষা, এবারে শব্দ, কি মনে করছিস তুই? একটা দোয়া আছে, একটা দোয়া যেটা প্রতিটা মুসলমান প্রতিদিন 32 বার করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3টা তো হয়ে গেল। তুমি গুমরাহ, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। তুমি ক্ষুধার্ত, যাকে আমি খাদ্য দেই সে ছাড়া। তুমি বস্ত্রহীন, যাকে আমি বস্ত্র দেই সে ছাড়া। 3 নম্বরে রাসূল বলেন সুবহানাল্লাহ, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, হে আমার বান্দারা তোমরা না এতটা নাফরমান, দিনেও নাফরমানি করবা, রাতেও নাফরমানি করবা। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আগফিরুদ দুনুবা জামিআ, আমি সিদ্ধান্ত নিয়েছি সবগুলা মাফ করে দিব। এটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছ। এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, সংশয় থেকে বাঁচাবা, সন্দেহ থেকে বাঁচাবা। সুবহানাল্লাহ বলেন। এটাকে রিয়া থেকে বাঁচাবা, এটাকে ফখর থেকে বাঁচাবা, এটাকে কিবির থেকে বাঁচাবা, এটাকে সুমা থেকে বাঁচাবা, এটাকে হুব্বে জাহ থেকে বাঁচাবা, এটাকে হুব্বে মাল থেকে বাঁচাবা। আল্লাহ কি এটা দেখি আমি তো দিল দেখি, আল্লাহ তো দিল দেখেন। আমাদের এক শায়ের আছে আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, সিলেটের, তার কবিতা অসাধারণ। সে বলে আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন। বলেন বলেন, আল্লাহ তো কি দেখেন? আল্লাহ তো দিল দেখেন। এজন্য আল্লাহ নবী যখনই আয়াত পড়তেন তখনই বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি নিজেই আমার দিলটাকে একটু সাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার দিলটাকে একটু কি করে দেন? তাইলে বোঝা গেছে দিলটাকে মাঝে মাঝে সাফ করতে হয়। পৃথিবীর সমস্ত যোগ্যতা দিয়ে সফলতার তরজমা যেখানে গিয়ে শেষ হবে, কাদ আফলাহা, যেই সফলতা রব বলতে চেয়েছেন তা সেখান থেকে শুরু হবে। সফলতার তরজমা যে দুনিয়া দেখা কাউকে সফল বলবে, এতে ধোঁকাবাজ, এতে মিথ্যুক, এতে বুঝে নাই সফলতা কাকে বলে। দুনিয়ার এমন কোন সফলতা বলো যেই সফলতার পরে বুড়া হবে না, যেই সফলতার পরে বুড়া হবে না এমন সফলতা বলুক দুনিয়াতে কেউ। বুঝেন নাই কথা? দুনিয়াতে এমন কোন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর দারিদ্রতা আসবে না। দুনিয়াতে এমন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর কোনোদিন সে অসুস্থ হবে না। বলে না?
নবী, না না সুযোগ নাই। আরে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, না না সুযোগ নাই। অসুস্থ হবে না বলার সুযোগ নেই, বুঝেন নাই কথা। লেকিন এমন সফলতা কাদ আফলাহা, যেটার পরে আর জীবনে কোনোদিন অসুখ হবে না, জীবনে কোনোদিন দাঁত আর নড়বে না, জীবনে কোনোদিন ডায়াবেটিক্স আর হবে না, জীবনে কোনোদিন জওয়ানি আর সরি বলবে না। আমাকে জওয়ানি এখন সরি বলে দিছে, জওয়ানি বলতেছে সরি, আই এম ভেরি সরি, আমি আর পারবো না। কি ভাই, জওয়ানি সরি বলে না, বুড়ো করে জিজ্ঞান মাযা ফাআলা বিয়াল মাশিবু, ওই বুড়োকে জিজ্ঞেস করেন ইয়া লাইতানি লাইতাশ শাবাবা ইয়াউদু, লাইতাশ শাবাবা ইয়াউদু। আমি তাকে বলতাম মাযা ফাআলা বিয়াল মাশিবু, আমি তাকে বলতাম বুড়া ভাই আমার সাথে কি কি আচরণ করেছে। বুঝেন নাই? তাহলে সফলতা বলেন, সফলতা বলেন, সফলতা, এই সফলতা সফলতা নয়, মৌতের এপারের সফলতা সফলতা নয়, মৌতের ওপারের সফলতা সফলতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বলছি বলেন, বলেন বলেন বলেন, আবার বলেন। ওয়াম্মা মান যুহজিহা আনিন নার, নাফাম্মা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে যাকে দিয়ে দেওয়া হবে, এ হইল সফল। সুবহানাল্লাহ বলেন, এটা হলো সফল, এটা হলো কি? ওহ, সফল বক্তা, দূরে তোর সফল বক্তা, কদিন পরে কোথায় তুই বলেন না, বাস্তব না বাস্তব? ওরে বাপরে, সকল সফল সফল, ওরে বাপরে, চেহারা মালটার মতো। এক একজন নেতার এখন চেহারা ফেরাউনের মতো। এক বছর আগে ছিল মালটার মতো, এখন হয়ে গেছে ফেরাউনের মতো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। दुनिया धोखे का घर, दुनिया मच्छर का पर, दुनिया माकड़ का जाला, दुनिया धोखार घर। फला तगुर्रन्नकुमुल हयातुद दुनिया वला यगुर्रन्नकुम बिल्लाहिल गरूर। हाय बेटीদের লাঙ্গল কোটা চাইছে, দেখলাম গেটের মধ্যে তিনটা ছটা বেটির ছবি। ওই বেটিরা মনে করছে এখানে ছবি দিলে বুঝি কামিয়াব। আরে ছবি দিলে কামিয়াব হয় না, জাহান্নামের ইন্ধন হয়। কয়েকবার নির্বাচিত না হলে কি হইব, মানুষ চিনব, পরেরবার নির্বাচিত হইব। বেটির ছবি দিয়ে দিয়ে গেট দিছে, ওই গেটের নিচে দিয়ে দিয়ে মানুষ হাঁটে। ইতিমধ্যে একদিন, এই 3-4-5 দিন আগে, আমি একটা বহরের পেছনে পড়ে গেছিলাম। ওই বহরে এক বেটি গাড়ির উপরে সানরুফটা সরাইয়া বেটির মাথাটাকে উপরে দিয়া, বেটি বাচ্চার মতো বসে, আর পেছন দিয়া 10 থেকে 20 বছরের যারা নাবালেগ, আজও ভোটার হয় নাই, এরকম 5-6টা ট্রাক। তো ওরা গাইতে আছে, নাচতে আছে, আর বেটি তো অহংকারের সাথে ঘুরতে আছে। কোন জায়গাত গেছে আর এমন ফিডে দিছি, এখন ভদ্রতার সাথে স্টাইল করে কান্না করছে। মানে কি ভাষা, শুদ্ধ বাংলায় কাঁদছেন তিনি। আমি ভাবতেও পারিনি আমার সাথে এমন আচরণ করবে। ফিডা কারে কয় মাত্র শুরু। কি বলেন না, বাস্তব না বাস্তব? এরা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দেখো না, 3-3বারের শিক্ষামন্ত্রী কালকে লিখছে, শিক্ষামন্ত্রী যখন ইয়েতে উঠে, দীপুমণি যখন ইয়েতে উঠে, কি নাম, এজলাসে, আরে কাঠগোড়া উঠে, আসামির কাঠগোড়া দাঁড়ায়, তার ঠোঁট কি যেন পড়ে, কি তার ঠোঁট নড়ে আর কি যেন পড়ে।
তা আমি কইতেছি আরে পরে আরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কি পড়ে? কারণ জীবন তো শুদ্ধ করে তো শিখে নাই। এই বেটি কোরবানি করতো না, কোরবানি এই বেটির পিএস সরাসরি আমাকে বলেছে যে তার সাথে 7 বছর আমি ছিলাম, সে কোরবানি করতো না, সেই কোরবানি ঈদের দিন কোরবানি করতো না, করে না কোরবানি পশু হত্যা। অন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, যত বড় ফিটা তত বাড়ে। কারণ কুন্তুর জায়গাত কুন্তুম কয় যে, মনে হয় বুঝেন না, লানত দিতেছে তারা। না না, এই সফলতা সফলতা নয়। বলেন এই সফলতা কি নয়? ওরা যা ইচ্ছে তা করুক, আপনি ইয়াকিন বানান কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। এবারের সফলতা সফলতা নয়, আসল সফলতা ওই পারের সফলতা। বলেন কি বলছি, মুখস্থ করেন, বলেন বলেন বলেন। এবারের সফলতা কি নয়, আসল সফলতা কোন পারে? আসল সফলতা ওই পারে। তাহলে কোন সফলতা? রব 11টা কসম খেয়ে বলেছেন কাদ আফলাহা, সুবহানাল্লাহ। কয়টা কসম খেয়েছে? 11টা। বাপ রে বাপ। আব্বা ছেলেকে কথা বলতে একটাই তো কসম খায়, ফুত, আল্লাহর কসম লাগে ফুত। মনে হয় বুঝেন না, মা তার মেয়েকে বুঝাতে একটা কসম খায়। লেকিন আমাদের মতো হয় না আর নাফরমানগুলোকে বুঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছে। কত? 3টা নিজের কসম, 8টা মাখলুকের কসম। দেখেন আমি পড়ি, আপনি করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা? 11টা। 11টা। এটা কি মামুলি কোনো, এটা কি মামুলি কি ইচ্ছা বলতেছি আমি আপনাদেরকে? হ্যাঁ, যে হুজুর একটা মুখস্থ করছেন আর কি, আপনি তো আমাদেরকে আওড়ায় শোনায় দিলেন। বিষয়টা কি এরকম? এটা বিষয়টা কি এরকম যে একটা বক্তৃতা আপনি দিলেন আর কি, যে একটা বক্তৃতা আপনি দিয়ে গেলেন আর কি, না এটা কি শুধু এটা? রব্বর আমি কসম খেয়ে বলি, একটানা 9টা কসম খেয়ে, 9টা কসম, একটানা 9টা কসম। রব বলেন তুই 9টা কসম খাওয়ার পরেও তুই বুঝবি না, যা এবার তাহলে আমি তোর কসম খেয়ে বলি। আল্লাহ, এ হয়ে গেছে 10টা। এ হয়ে গেছে কটা? 10টার পরে তুই তারপরেও বুঝবি না আর কি করতাম তোর লইয়া। এবার যা যা, এবার আমি আমার আবার কসম খাই। 10 11। সুবহানাল্লাহ। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? 9টা। কয়টা হয়ে গেছে? 9টা। আচ্ছা, 9টা কসম খেতে হবে আমাকে বোঝাবার জন্য, এরপরেও কি আমরা বুঝছি? জায়গা সামনে আরো আছে, আসেন। আমি আগেই বলছি বাচ্চাদেরকে উঠাইতে, আপনারা বুঝেন না আমার কথা। বাবা আপনারা একটু কাছে আসেন, খালি জায়গাগুলি পূরণ করিবে। অনেক ভাইয়ের সামনে খালি জায়গা আছে। জি মাশা, অল্প সময়, অল্প সময়। এই যে মধ্যখানে বিশাল জায়গা খালি, মেহরবানি করুন। জি মাশা। 9টা হয়ে গেল। কয়টা? 9টা। এবার বলে ওয়ানাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি, প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি। তাহলে নফসিন এটা নাকেরা। নাকেরা মানে আলাদা আলাদা, নাকেরা মানে ভিন্ন ভিন্ন, নাকেরা মানে অনির্দিষ্ট। তাহলে তর্জমা কি? ওয়ানাফসিন, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের নফসের কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। তাহলে এবার যেন রব বলেন আমি তোর কসম খেয়ে বলি, আমি মুশতাক তোর কসম খেয়ে বলি, খালেদ তোমার কসম খেয়ে বলি, রাশেদ তোমার কসম খেয়ে বলি। আল্লাহ। হ্যাঁ, এবার কার কার কসম খাইছে বলেন তো? বলেন না, আমার আমার আমার। কার কার?
ওয়ানাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন যাও, আর পারলাম না, এবার শেষ কসম তোকে ছুড়ে দেই। ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফস দিয়েছি তার কসম খেয়ে বলি। এবার কার কসম খেয়েছে? নিজের। এবার আল্লাহ তাআলা জুমলায়ে মুতারাজা হিসাবে একটা বাক্য বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি না প্রতিটা নফসকে, এটা জুমলায়ে মুতারাজা, এটা মাকসাম আলাই না, জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসের কসম খেয়ে বলি, নফসের বানানে ওলার কসম খেয়ে বলি। আর নফসটা কেমন জানো? প্রতিটা নফসকে আমি 2 যোগ্যতা দিয়েছি, প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছি। গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। আমি প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। এবার রব্বুল আলামিন এবার মাকসাম আলাই বলেন, কসম খেয়ে বলেন, 11টা কসম খেয়ে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়ে গেছে নফসটাকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলে। এবার আমার শুরুর সাথে মিলান, কামিয়াব হয়ে গেছে তার জন্য আমি কি করছিলাম? জান্নাতে ঢুকেই গেছে। সুবহানাল্লাহ বলে। নফসকে পরিষ্কার করেছে যে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে। নফসকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলে। এটাকে বলে সফল। সুবহানাল্লাহ বলে। এজন্য কাদ আফলাহাল মুমিনুন এর 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, কামিয়াব হয়ে গেছে। এই 7টা সিফাতে যারা গুণী হয়ে গেছে, এবার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলাহার তাফসীর কি? জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কামিয়াব বলতে পারবেন কখন? জান্নাতে ঢুকে গেলে বলতে পারবেন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে যারা জান্নাতের কাজ করে এদেরকে বলতে পারবেন কামিয়াব। রিকশা চালায়, নামাজ ছাড়ে না, ওকে আপনি লিখে দিতে পারেন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। অটো চালায়, নামাজ ছাড়ে না, ওকে লিখে দিতে পারেন কামিয়াব। আর 7 মহাদেশের বাদশাহ, রবকে চিনে না, নামাজ পড়ে না, ওকে আপনি লিখে দিতে পারেন ব্যর্থ। এই শব্দ আর আমাদের জীবন কি আসলে এক? এখানে আমি এখন যেটা বলছি এটা আর এটা কি আসলে এক? বুঝেন না? একটু কন, নিজেটা নিজে কন না। আসলে কি আপনার বুঝ ব্যবস্থা, আপনার দিমাগ, জবান আর দিল এক হয়েছে? হ্যাঁ, আসলে কি এক হয়েছে? এই জন্য ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আসলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আসলে ঈমান তোমাদের দিলে এখনো ঢুকে নাই। আসলে তোমাদের ঈমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই। বলেন বলেন বলেন, কি বলছি? আমার আর আপনার ফতোয়া দেন, নিজে নিজে ফতোয়া দেন। নিজেকে নিজে ফতোয়া দেন, আমি আমাকে ফতোয়া দেই যে আসলে ঈমান বলতে যেটা বুঝায়, আমার দিল ঢুকছে কিনা দেখি। আসলে ঈমান বলতে যেটা বুঝায়, আল্লাহু আকবার, এটা বলার সময় আমার দিল কি বলে, জবান কি বলে? সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলার সময় আমার জবান কি বলে, দিল কি বলে? সুবহান রাব্বিয়াল আলা, আমার জবান কি বলে, দিল কি বলে? এই শব্দগুলোর শাব্দিক তরজমাও তো মুসলমান শিখার প্রয়োজন মনে করে না। বলেন না বাস্তব না বাস্তব? রাখেন শাব্দিক তরজমা, জবানে শুদ্ধ করে বলার প্রয়োজনীয়তা তো মুসলমান মনে করে না। হ্যাঁ, এভাবে নামাজ পড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ শব্দ টানেন। আল্লাহ
বক্তাই আল্লাহ শব্দ শুদ্ধ করে করে না। আল্লাহ পাক বলেন, হবে না, কি বলছেন? কবিরা গুনাহ হবে কি বলছে কোন? আল্লাহ পাক বলেন না, হবে না, কবিরা গুনাহ হবে। আল্লাহ শব্দের নাম তো শুদ্ধ করে পড়া ফরজ। বক্তা কি বলে জানেননি? বলেন সুবহানাল্লাহ। বক্তা বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কি আবার মনে হয় বুঝেন না। এটা শুদ্ধ করে বলার মতো সময় তোমার হয় না। যদি শুদ্ধ করে বলতে নাই পারো তো বলো কেন? মনে হয় বুঝেন না। কি বলছি হিসাব কেবলা কেন? বক্তাকেও বলতে হবে আল্লাহ তাআলা বলেন, বক্তাকেও বলতে হবে আল্লাহ পাক বলেন, বক্তাকেও বলতে হবে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন, এটা আবার কি বুঝতেছেন না মনে হয় কথা? কি বলতেছে? মাহফিল আলোচনা নাই তো এই জন্য। মাহফিলকে এই আলোচনার জন্য কি মাহফিল দেন? আজ তো আলোচনা হয়েছে। কি বলছি? কাদ আফলাহা মান যাক্কাহা। আমি এখানে তোকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, ইবাদত করার যোগ্যতাও দিয়েছি। এই দুই যোগ্যতা তোমাকে দিয়েছি, সমান তালে দিয়েছি, 50-50। গুনাহ করার যোগ্যতা যদ্দূর, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা তদ্দূর। সুবহানাল্লাহ বলে আমি গুনাহ ছাড়তে পারি না, এটা আবার কি কথা? যেটা তুমি ছাড়তেই পারবে না এটা গুনাহ হলো কেন? এটা তো ফরজ করা হতো। বুঝতে পারতেছি, যেটা আমি ছাড়তেই পারবো না এটা গুনাহ হবে কেন? এটা তো করতে হবে ফরজ। মনে হয় বুঝেন না কি বলছি কোন? যেমন যেমন মা, রব জানতেন মা এমন এক মহিলা, যে মহিলা থেকে সে 1 মিনিট দূরে থাকতে পারবে না। এই জন্য রব ওটার চেহারার দিকে চাওয়াকে হজের সওয়াব লিখে দিয়েছে। ওটার চেহারা দিকে চাওয়াকে হজের সওয়াব লিখে দিয়েছে। শুধু চাইবি না, চাইলেই হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এটা এমন এক জিনিস যেটা মানবতার জন্য জীবনের কোনো পয়েন্টে জরুরি। এটাকে ইসলাম হারাম করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? কোন পয়েন্টে জরুরি এটা ইসলামে কি করে নাই। আর যেটা মানব জাতির জন্য জীবনের কোন পয়েন্টে দরকার নাই, সুবহানাল্লাহ বলে, মানব জাতির জন্য জীবনের কোন পয়েন্টে ক্ষতিকর হবে, এটা হারাম। আবার পর্যায়ে রাখছে তাহরিমি, আবার পর্যায়ে রাখছে মাকরুহ। সুবহানাল্লাহ বলে। তাইলে এবার বলুন তো দেখি, হুজুর গুনাহ ছাড়তেই পারি না অর্থ কি? এটা আবার কোনো কথা না, কথা জাত। তুমি হিম্মত করো, সুবহানাল্লাহ কোন। হুজুর আমি মোবাইল ছাড়তেই পারি না, একটা আসার দিয়ে মোবাইল ভাঙো না, দেখো না আজকে রাতে তোমার আর গুনাহ হয়নি। বুঝে নাই কিছু। হুজুর আমি মোবাইল ছাড়তেই পারি না, একটা কাজ কর। গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে নোয়াখালী থেকে এক যুবক আমার কাছে আসছে, আয়সা বলতেছে হুজুর আমি গুনাহ ছাড়তেই পারি না। তবুও আমি ভাবলাম সে নোয়াখালী থেকে এই শব্দ বলার জন্য আসছে, এটা তো বনি ইসরায়েলের 100 হত্যার মতো হয়েছে, আসছে তো দূর। আমি ওরে বুঝাইলাম তোমার এই মোবাইলে তো তোমার গুনাহের মূল না। জি জি। আমি ওরে বললাম তুমি কিন্তু সফর করে আসছো, 100 কিলোমিটার চলে আসছো তুমি সফর করে, রহমত কিন্তু তোমার দিকে দৌড় দিছে, রহমত কিন্তু তোমার দিকে দৌড় দিছে। এরপরে বলতেছে হুজুর আমি কি পরিমাণ গুনাহ করছি, যদি আমি কই আপনি আমরা জুতা দিয়ে ফিরাবেন। আমি কি কইও না, তুমি আমার কইও না, চলো আমার সাথে নামাজ পড়ো। সে আমার সাথে জোহর নামাজ পড়ছে। আমি নামাজের পরে মনে মনে তার লাগে একটু দোয়া করে দিছি যে আল্লাহ এর তো আইসে এক ছেলে নামাজ পড়ে আমার সাথে ভাত খাইছে, ভাত খাই আমি গাড়িতে উঠে যাবো, মাহফিলে চলে যাবো। ওরে বলতেছি আমি তোমার একটা অনুরোধ করি। কি হুজুর? কি? আমার সামনে তোমার মোবাইলটা ভাঙো। হাতে পকেট থেকে লইয়া আমার মাদ্রাসা ফ্লোর পাকা একটা আসার দিছে, মোবাইলটা গুড়ি গুড়ি হয়ে গেছে।
আমি ওর বুকে নিছি, আমি কি যাও মাফ, আমি তোমার নসিহত করছি, যদি সুযোগ থাকে তুমি 3টা চিল্লা বের হও, 3টা চিল্লার পরে তুমি আমার সাথে দেখা করবা। আজকে ফোন দিয়েছি হুজুর, আমি চিল্লায় চলে আসছি। আজকে দুপুরবেলা ফোন দিছে, বুঝে আমি 3 চিল্লার জন্য চলে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাবার আশায় কষ্ট করবে যত, হেদায়েতের দুয়ারগুলো খুলে দিব তত। শুধু এই মাহফিলেই আপনি হৃদয়টাকে খুলে বসেন, আমি হেদায়েতের আশায় বসছি। এর দূর এই আধা ঘন্টা রব খুলে দিবে। হযরত মাওলানা ওমর পালনপুরি আমাদের বলতেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত কি নয় বলেন? এই জন্য হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা সকলেই গোমরাহ, পথহারা, শুধু আমি যাকে হেদায়েত দেই সে ছাড়া। অতএব আমার কাছে হেদায়েত চাও, কথা দিলাম হেদায়েত দিয়ে দিব। এজন্য যখনই নামাজ পড়ি, তখনই নামাজের মধ্যে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঙ্গে সঙ্গে জবানকে হৃদয়ের সাথে মিলিয়ে, হৃদয়কে জবানের সাথে মিলিয়ে মনে মনে ভাবতে থাকবেন, রব তুমি বলেছো হেদায়েত চাইলেই দিবা, এখন ইমাম সাহেব চাচ্ছে, আমি শুনছি, আমাকে হেদায়েত দিয়ে দাও। অথবা আমি নিজে পড়ছি, আমাকে হেদায়েত দিয়ে দাও। লেকিন আমরা পড়ছি কিভাবে? মনা তো তাপে যেভাবে পড়ে এভাবে, বাস্তব। ফাস্তাহদুনি আহদিকুম ইয়া ইবাদি ইন্নাকুম জাই' ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। সুবহান। রাওয়াহুল বুখারী ও মুসলিম। ইয়া ইবাদি ইন্নাকুম আর, তোমরা সকলেই ক্ষুধার্ত, আমি যারে খাবার দেই সে ছাড়া, অতএব আমার কাছে খানা চাও, খানা দিয়ে দিব। ইন্নাকুম আর, তোমরা সকলেই খালি গায়ে, ইল্লা মান কাসাউতু, যাকে আমি পরিধান করাই। খোদা না খাস্তা রব যদি ব্রেনের একটু তার ছিঁড়ে দেয়, একটু তারকে ভিন্ন করে দেয়, ও আর শরীরে কাপড় রাখে না। বাস্তব না বাস্তব? ও কাপড় ছাড়া হাঁটে, ওরে কাপড় জড়ায় দিল, রাখে না। ইল্লা মান কাসাউতু ফাস্তাকসুনি আকসুকুম, কাসাই আকসু, ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে কাপড় চাও, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। হেদায়েত চাও, দিয়ে দিব। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চান সবাই মনে মনে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন, মুরব্বীরাও বলেন, জওয়ানও বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন। কেউ কারো হেদায়েতের লাগে দোয়া করলে ওইতে কয়, তুই আমার এই দোয়া করলি, রাগ করে। আল্লাহ তোর হেদায়েত দেখ, একথা করলে এতে রাগ করে, এটা আমার বদ দোয়া দিচ্ছে। অথচ এটা বদ দোয়া নয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। মাজমুয়া ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে আছে, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি লিখেছেন, একটা দোয়া আছে, একটা দোয়া যেটা প্রতিটা মুসলমান প্রতিদিন 32 বার করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? হেদায়েতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3টা তো হয়ে গেল, তুমি গুমরাহ, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া, তুমি ক্ষুধার্ত, যাকে আমি খাদ্য দেই সে ছাড়া, তুমি বস্ত্রহীন, যাকে আমি বস্ত্র দেই সে ছাড়া। 3 নম্বরে রাসূল বলেন, সুবহানাল্লাহ, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, হে আমার বান্দারা, তোমরা না এতটা নাফরমান, দিনেও নাফরমানি করবা, রাতেও নাফরমানি করবা। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আগফিরুদ দুনুবা জামিআ, আমি সিদ্ধান্ত নিয়েছি সবগুলা মাফ করে দিব। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, আগফির লাকুম, মাফ করে দিব। কয়টা পাইছি? 4টা। কি কি বলেন তো? গুমরাহ, হেদায়েত দিয়ে দিব। ক্ষুধার্ত, খাদ্য দিয়ে দিব। খালি গায়ে দিয়ে দিব। 3 নম্বর, গুনাহ করনেওয়ালা, মাফ করে দিব। এবার রব
চূড়ান্ত সিদ্ধান্ত শোনা দিছে। হে আমার বান্দারা শুনো, তোমরা কি ভেবেছ? লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ফি সাঈদিন ওয়াহিদ, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের জিন্দার মুর্দা, তোমাদের মানুষ আর জিন একটা মাঠে জমা হয়ে যায়, একটা উপত্যকা জমা হয়, এক সামিয়ানার নিচে জমা হয়, এরপরে যদি আমার সামনে দু হাত তুলে সুবহানাল্লাহ, সুম্মা সালুল্লাহ মা সালু, সুম্মা সালুল্লাহ মা সালু, এরপরে যদি আমার কাছে চায়, কি চায়? মা সালু, যার যা লাগে সব চায়। সুবহানাল্লাহ। এরপরে যদি আমি যদি সবাইকে যার যা চাওয়া সব দিয়ে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। উফ। এবার চূড়ান্ত ঘোষণা শোনা দিলেন, তুই এবারে তুই ইবাদত করলেই আমার কি? তুই বেটা আমাকে চিনিস, তুই ইবাদত করলেই আমার কি? তুই আমাকে জানিস, তুই আমার নাফরমানি করলেই আমার কি? এবারে ভাষা, এবারে শব্দ কি মনে করছিস তুই? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের প্রথম আর শেষ সব মানুষগুলো, তোমাদের জিনগুলো আর মানুষগুলো সবগুলো যদি প্রত্যেকটা যদি একটা ফেরাউন হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কেমন ছুটছেন? আল সারু আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, প্রত্যেকটা নারী যদি একটা হাসিনা হয়, আগামী ইতিহাস, 1000 বছরের ইতিহাসে ফেরাউনের জায়গায় এই শব্দ দিয়ে উদাহরণ দিব। আবার দেশে আসবো, আপনার কি মনে হয়? আর বলেন ইনশাআল্লাহ, আরে জোর বলেন ইনশাআল্লাহ, জোর ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? যদি প্রত্যেকটা মানুষ একটা আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, একটা ফেরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, যাবেটা আমার কিছু হবে না। আর সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কত দূর? ওরে বাপ রে, তুই কি ভাবছিস? আরে তুই ভাবছিস কি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুই ভাবছিস কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তুই ভাবছিস কি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুই ভাবছিস কি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ বলে না, মা আগনা পারেন তো না? এই আয়াত পারেন তো সবাই? কোন সূরা দেখছেন? সব তো হাফেজ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জীবনের কোনো কামাই, জীবনের সমস্ত অর্জন, জীবনের সমস্ত সম্পদ তাকে আমার আযাব থেকে বাঁচাতে পারে নাই। সামনে পারবে না? হ্যাঁ, আরেক সূরা আছে, মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আমি যখন তোকে ধ্বংস করব তোর মাল তোকে ফায়দা দিবে না, লিখে রাখ। আরে সুবহানাল্লাহ বলেন। হুজুর এগুলো কি বলে? সব কি বলে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। যমুনার মালিক কি ভাই, 14 জন ডাক্তার জমা করছে, 14 জন ডাক্তার ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, 14 জন ডাক্তারকে কিনে নিয়ে আসছে ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, নিজের ঘরে ঢুকছে, চিকিৎসা লাগা, কত কোটি ডলার লাগবে লাগা, শেষ তক করোনার থাবা বলে না না, মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। সুবহানাল্লাহ বলেন। শেষ তক বলে মা আগনা আনহু মালুহু ইযা
তার দাম ইদাক মা কাসাব, না কিছু হবে না, আমার সিদ্ধান্ত আমি তোকে নিয়ে আসবো, উঠায় নিয়ে আসবো, চুন চলে আসবো। এইভাবে নিয়ে আমার আটার মধ্যে চুল যেভাবে এভাবে তুলে নেওয়া হয়, মনে হয় বুঝেন না, আটার মধ্যে কি, আটার খাবিরের মধ্যে চুল পড়ছে, কেমনে তোলে, চুলটাই চলে আসে। আটার মধ্যে চুল যেভাবে পড়লে এভাবে তুলে নিয়ে আসে, আমি তোকে এভাবে তুলে নিয়ে আসবো, তোর সম্পদ আর তোর অর্জন কিছু হবে না, কিছু কি, হ্যাঁ কোরআন। আমার তো সময় কম, আমার ঘন্টি বেজে গেছে। قد أفلح من زكاها, এটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছ। এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, সংশয় থেকে বাঁচাবা, সন্দেহ থেকে বাঁচাবা, সুবহানাল্লাহ বলেন। এটাকে রিয়া থেকে বাঁচাবা, এটাকে ফখর থেকে বাঁচাবা, এটাকে কিবির থেকে বাঁচাবা, এটাকে সোমা থেকে বাঁচাবা, এটাকে হুব্বে জাহ থেকে বাঁচাবা, এটাকে হুব্বে মাল থেকে বাঁচাবা। আল্লাহ কি এটা দেখি আমি তো দিল দেখি, আল্লাহ তো দিল দেখেন। আমাদের এক শায়ের আছে আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ সিলেটের, তার কবিতা অসাধারণ। সে বলে আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন, বলেন বলেন আল্লাহ তো কি দেখেন, আল্লাহ তো দিল দেখেন। এজন্য আল্লাহ নবী যখন এই আয়াত পড়তেন তখনই বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি নিজেই আমার দিলটাকে একটু সাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার দিলটাকে একটু কি করে দেন। তাইলে বোঝা গেছে দিলটাকে মাঝে মাঝে সাফ করতে হয়, হয় না, হয় না। আপনারা ফল বিক্রেতা কেউ থাকতেও পারেন, অথবা দেখছেন ফল বিক্রেতা যখনই সুযোগ পায় একটা তোয়ালিয়া দিয়ে তার একটা একটা আপেল, একটা একটা মালটা, একটা একটা আনার মোছে, নিবিড়ভাবে মুছে। সে বুঝে মুছলেই চকচক করবো, চকচক করলেই ক্রেতা আকৃষ্ট হবে। বাস্তব না বাস্তব? এটা জুতার দোকানদার জুতাগুলোকে বাড়ি দেয় না, দেয় না, কিল্লিগা পরিষ্কার থাকবে, চকচক করবে, ঝকঝক করবে, মানুষের পছন্দ হবে। রাসূল বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহ এটাকে না একটু পাক করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এটা মাঝে মাঝে পাক করা দরকার। এবার দরকার কয় না, কতদূর দরকার, হ্যাঁ পুরাপুরি এটা পাক করা দরকার না, দরকার না। এবার এটা পাক করবেন কি দিয়ে? এটা এক নম্বরে পাক করতে হয় কালিমা দিয়ে, সুবহানাল্লাহ বলে, কালিমা দিয়ে এটা পাক করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিয়ে পাক করতে হয় বলেন, কি দিয়ে? 2 নম্বরে কোরআনে কারীম দিয়ে পাক করতে হয়। যার কালিমা নাই তার দিল পাক না না পাক? তাহলে যার ইমান নাই তার দিল পাক না না পাক? হ্যাঁ, আচ্ছা এই জায়গার মধ্যে ইটালির সাবান দিয়া মুছলেন, ধুইলেন, ভালো করে ধুইলেন, দুইতে 100 বার ধুইলেন, কিন্তু এখানে পেস্ট লাগান নাই, দাঁতে পেস্ট লাগান নাই। বলেন তো এই জায়গা পরিষ্কার দিয়ে এটা কি পরিষ্কার থাকবো? বুঝেন নাই মনে হয় কথা। তাহলে মুখের জন্য কি ব্যবহার করতে হয়? ফেস ওয়াশ। দাঁতের জন্য ব্যবহার করতে হয় পেস্ট। এই দুইটা কিন্তু মাথার দেয় না, মাথার দেয় শ্যাম্পু। বুঝেন না? উমা এবার হাতের লেগে হ্যান্ড ওয়াশ, উমা এবার শরীরের লেগে গায়ের সাবান, ওরে কাপড়ের লেগে লুঙ্গির লেগে কাপড়ের সাবান, ওরে জুতার লেগে আরেকটা। বুঝেন নাই কথা? ওরে ইন্না লিল্লাহি, ওরে এবার গাড়ির চাকার লেগে আরেকটা, এবার গাড়ির গ্লাসের লেগে আরেকটা। বুঝে না? ওরে ইঞ্জিনের লেগে আরেকটা, ওরে এবার বাথরুমের কমোটের লেগে আরেকটা, ওরে বাথরুমের টাইলসের লেগে আরেকটা।
বুঝেন নাই কথা? এতগুলো সব বুঝলেন, এবার কোন না হুজুর দিলেরটা কোনটা? সুবহানাল্লাহ। কি এবার দিলেরটা এক নাম্বার হলো ঈমান, সুবহানাল্লাহ বলেন। আর ওই ঈমানের শব্দ হলো কালিমা। 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। বলেন 2 নম্বরে কি? একটা প্রশ্ন, হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? প্রশ্ন। হুজুর কোরআন শরীফের তেলাওয়াত এটা একজন মুসলমানের জন্য বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? উত্তর নামাজ বেশি জরুরি, তবে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আমি বুঝাতে পারলাম না তো, কি করছি কোন? তবে এবার দেখেন, যেমন আমি এখন একটা শব্দ বলবো আপনাকে, হা, বলেন হা। এটা যার শুদ্ধ নাই, তার সানা শুদ্ধ নাই, তার ফাতিহা শুদ্ধ নাই, তার রুকু শুদ্ধ নাই, তার সেজদা শুদ্ধ নাই, তার তাশাহুদ শুদ্ধ নাই। আমরা যারা টিচার আছি, স্কুলে হোক মাদ্রাসাত হোক, আমরা যখন ছেলেদের পরীক্ষার পেপার দেখি তখন ভুলটাকে একটা গোল চিহ্ন দেই না একটা রেড চিহ্ন দেই, লাল কালি দিয়ে একটা দাগ দেই। এবার আপনি বলেন তো আপনার সূরা ফাতিহাতে লাল কালির দাগ কয়টা আছে? মাতে না। আপনার সূরা ইখলাসের মধ্যে লাল কালির দাগ কয়টা আছে? আচ্ছা, অঙ্ক একটার মধ্যে কয়বার লাল কালির দাগ দিলে 10-এ 10 পাওয়া যায়? বলো তো বাবা, বলো। অঙ্ক একটার মধ্যে কয়টা? যেমন বীজগণিতের অঙ্ক, তুমি কোন ক্লাসে পড়ো? কি পড়ো? সেকেন্ড ইয়ার। বসো। যেমন বীজগণিতের অঙ্ক, ফিস্টার এই মাথা থেকে শুরু হয়েছে ওই মাথা শেষ হয়, শুধু মধ্যখানে একটা প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস বসা দিছে। এর মধ্যে টিচারের লাল কালির দাগ দিছে। এবার শেষের নাম্বারের মধ্যে 10-এ 10 দিব, 10-এ 9, 10-এ 8, 10-এ 7, কত দিব আমারে কসে? হ্যাঁ, কেমনে অঙ্ক এটা হয়েছে? কেমনে কিছু কেমনে হয়েছে? অঙ্কের মধ্যে কেমনে হয়েছে? আচ্ছা, যেমন ধরেন একটা জেলার নাম আছে, বাংলাদেশের জেলা আছে রাজবাড়ী, ঠিক আছে? কালকে সাংবাদিকে একটা সংবাদ পরিবেশন করতে রাজবাড়ী পড়তে বাসবাড়ি লিখছে, একটা নোক্তায় না নাই। এবার কন্ত দেখি বাংলাদেশের ম্যাপে এবার এটা ক বছর খুঁজতে পাওয়া যাবে? হ্যাঁ, তা আপনি যখন পড়েন সুবহানাকাল্লাহুম্মা, ফেরেশতা পুরা কোরআন হাদিস পুরা খোঁজে, কোথায় কোরআনে এই শব্দ আছে না? বুঝেন না? আচ্ছা, এখন ওষুধটা কি হুজুর? বুঝলাম। এখন চিকিৎসাটা কি? চিকিৎসা হলো আমি তুমি সে, কোরআন পড়তেই হবে। সুবহানাল্লাহ বলেন কে পড়তে হবে কোরআন? না, শব্দ বলেন, আমি তুমি সে, বলেন কোরআন কে পড়তে হবে? ভাত দেন আমি, এবার আমার দিকে তাকান তুমি, এবার ওনার দিকে তাকান সে। তাহলে কে পড়তে হবে কোরআন? মনির ভাই কোন চাই? আমির মধ্যে কে আছে? এবার তুমির মধ্যে কে আছে? তাহলে আমাদের ডক্টর ইউনূস, আমি তুমি সে। আমাদের সেনাপ্রধান, আমি তুমি সে। আমাদের জনাব তারেক রহমান, বলেন আমি তুমি সে, বলেন আমি তুমি সে। এর মধ্যে কে আছে, কে নাই? হ্যাঁ, তাইলে আমি তুমি সে, কোরআন পড়বে সে। কোরআন পড়বে কে? আগে বলতাম একটা ছেলেকে কোরআন পড়া, বাহ আল্লাহকে তুই বেকুবে, আমি তারে ছেলে দিলাম 3টা, তুই বেকুবে একটা করলি কেন? তুই একটাকে তাকসিস করলি কেন? তুই আমার উমুমকে তাকসিস করার কেডা রে?
তুই একটা বললি কে? আমিও পড়তে হবে, আমার স্ত্রী পড়তে হবে, আমার ছেলে পড়তে হবে, আমার মেয়ে পড়তে হবে। আরে সুবহানাল্লাহ বলেন। একটু আগে আমি যে একটু জোর পরে আমি যেন বয়ান করছি, মানিক পুরা কুমিল্লা শহর একসাথে হয়ে গেছে। সব শ্রেণীর পেশাজীবী আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব। আমি বলছি ডাক্তার সাহেব, ডাক্তার আপনাকে পড়তে হবে কোরআন। ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে পড়তে হবে কোরআন। নেতাজি আপনাকে পড়তে হবে কোরআন। ব্যবসায়ী আপনাকে পড়তে হবে কোরআন। আপনি কোরআন ছাড়া মত মানে কোরআন নাই, আপনার কোরআন শুদ্ধ পারেন না, আপনি কোরআন শুদ্ধ পারেন না, এর অর্থ হইল গরু আর আপনি আসমানওয়ালার কাছে সমান। একটু আগে কই আছেন আমি কিছু, গরু আর আপনি সমান। আল্লাহ বলছেন আমি নেই কইছি, আল্লাহ কয় গরু আর ও সমান। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা, উলাইকা কাল আনআম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা। এরা আর গরু সমান। গরু খায় আর বিয়ে করে, জিনা করে। খানা আর এই কাম ছাড়া গরু আর কোনো কাম আছে না পৃথিবীতে? আল্লাহ কয় গরু এই কাজ করে, ছাগল এই কাজ করে, বেঈমান শুধু এই কাজ করে। আপনাকে বুঝেন, আপনাকে কোরআন শরীফ পড়তেই হবে। বলেন কি বলছি বলেন? কোরআন শরীফ কি কে কে পড়তে হবে? হ্যাঁ, তাহলে ডিসি সাহেব, এবার ওসি সাহেব, এবার টিউনো সাহেব, এবার প্রফেসর সাহেব, এবার অ্যাডভোকেট সাহেব, এবার জজ সাহেব, এবার সচিব সাহেব। বলেন কে কে পড়তে হবে? কে কে? আবার বলেন কে কে পড়তে হবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এজন্য আপনি বলবেন কাদ আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন তাজকিয়ার আগে কোনো কাজ আছে কিনা, কি দিয়ে তাজকিয়া করব? আল্লাহ তাআলা বলেন শুনো 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 তাজকিয়া করতে হবে তেলাওয়াত দিয়া। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। এজন্য রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম বলেছেন আল্লাহ একজনকে রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করে দিবে। রব্বুল আলামিন বলেন হ্যাঁ, আমি একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করবে। তেলাওয়াত আগে না দিল সাফ আগে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য এরা এত নষ্ট হইল কেন? জাতি এত নষ্ট হইল কেন? তেলাওয়াত পারে না, এই জন্য এই জাতি এত নষ্ট হয়েছে। আপনার জি না কইলেও জি, আল্লাহর কসম, যদি এই কথার কারণে আমার বিরুদ্ধে কোনো মামলাও হয়, কথার কথা, ফাঁসিতেও ঝুলতে হয়, মরেও যেতে হয়, লেকিন কথা এটাই সত্য যেটা করছি। মনে হয় বুঝেন না কি? বলেন কোরআন, বলেন কোরআন, কোরআন তেলাওয়াত বলেন। এটা ছাড়া মানুষ হবে না। কি বলছি? একজন একজন করে বলেন। এটা ছাড়া মানুষ কি হবে না? এটা ছাড়া মানুষ হবে না। রব বলেছেন আমি রহমান, আমি কোরআন দিয়েছি, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে? রব বলেন আমি কোরআন শিখিয়েছি, 2 নম্বরে মানুষ বানিয়েছি। আগে কথা দরকার ছিল আমি মানুষ বানিয়েছি পরে কোরআন বানিয়েছি। না, আমি যেটা করছি সেটাই ঠিক। আমি কোরআন শিখিয়েছি, মানুষ বানিয়েছি, এর অর্থ কি? কোরআন ছাড়া মানুষ হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছাড়া কি হবে না? এবার সবাই বলেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআন কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার আমাদের উপরে এসকাল, হুজুর সবাই কোরআন শরীফ পড়বে আর কিছু পড়তো না, আমি আর কিছু পড়তো না, মানা করছি। তাহলে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চা প্রাইমারি শিক্ষা শিক্ষিত হবে, পাশাপাশি কোরআন কারীম বিশুদ্ধ করবে। তাহলে হাই স্কুলের প্রতিটা সন্তান কোরআন কারীম শিখবে, আবার হাই স্কুলের পড়াও পড়বে। এবার কলেজের প্রতিটা বাচ্চা কোরআনও শিখবে, আবার কলেজের পড়াও পড়বে। ইউনিভার্সিটির প্রতিটা বাচ্চা কোরআনও পড়বে, আবার ইউনিভার্সিটি হবে। এবার পুলিশও হবে, আবার কোরআনও পড়বে। আর্মি পুলিশও কোরআনও পড়বে, আবার আর্মিও হবে। শিক্ষক কোরআনও পড়বে, আবার শিক্ষক হবে।
এবার লয়ার, এবার জজ সাহেব। এটা কি, এটার সাথে কি এটা কোনো সংঘাত আছে? যে কোরআন শরীফ পড়লে তো আর কিছু করতে পারবে না। হুজুর কোরআন শরীফ পড়লে এত অটো চালাইবো কেমনে? মাথে না, না না, কোরআন শরীফও পড়বে আবার অটো চালাবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোরআন শরীফ বলে সুইপার হবে কেমনে? না না না, সুইপার হবে আবার কোরআন শরীফে পড়বে। কোনো সংঘাত নাই বলেন, কোনো কি নাই বলেন, কোনো সংঘাত নাই। তাহলে সমাজের প্রতিটা মানুষের জন্য কোরআন। সুবহানাল্লাহ বলে না। কার কার জন্য কোরআন? এবার কোন কোন স্তরে? সবার জন্য কোরআন। তাহলে এবার ফিয়ন, এবার সচিব, এবার ডিসি, এবার ডাক্তার, এবার ইঞ্জিনিয়ার, এবার প্রফেসর, এবার উপদেষ্টা, এবার প্রধান উপদেষ্টা, এবার মেম্বার, এবার চেয়ারম্যান, এবার এমপি সাহেব, এবার মন্ত্রী সাহেব, এবার প্রধানমন্ত্রী সাহেব। বুঝেন না? বুঝতে পারলাম না। এদূর যেমন ধরেন আজকে যে আমি এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি, অতটুকু স্বাধীনতা যে রব আমাদেরকে দিয়েছেন, এই জন্য শুকরিয়া। এই জন্য 1 কোটি কোটি শুকরিয়া যে রব এমন এক দেশে আমাদেরকে পাঠিয়েছেন, যে দেশে আমরা এই কথাগুলো বলার সাহস আছে, সুযোগ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মেরে ভাই, জওয়ান নওজওয়ান প্রত্যেকে নিয়ত করো যে তুমি তোমার কোনো শিক্ষককে ধরো, কোনো ইমামকে ধরো, প্রতিদিন 10 মিনিট করে টাইম লাগাও, শিখাও কোরআন। আব্বাকেও শিখাও কোরআন, মাকেও শিখাও কোরআন, তুমিও শিখো কোরআন। কোরআন ছাড়া বিয়ে করবা না। বলো কোরআন, ওই মেয়ে কোরআন পারে না, বিয়ে করবো না। কই সবাই কয় না তো। যারা বিয়ে করে ফেলছেন তারা কীর্তন করছেন। ওরে এখন বলবেন গিয়া কোরআন শরীফ শিক্ষিত হবে না, রাস্তা মাপেন। উচিত তো এটাই ছিল না? উচিত এটা ছিল, কোরআন শরীফ শিখেন না রাস্তা মাপেন। শিখতেই হবে কোরআন, তোমাকে কোরআন শিখতেই হবে। আমি বুঝাইতে পারি নাই। আপনি মানুষ হবেন আর কোরআন ছাড়া, এটা হবে না। মুসলমান হবেন কোরআন ছাড়া, এটা হবে না। যারা স্বপ্ন দেখছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে কোরআন থেকে বঞ্চিত করে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি সুন্দর করে দিবেন, তারা এই জাতি ওই দিন সুন্দর হবে, যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন।